ক্লাস অর্থাৎ কৃষ্ণ শিক্ষার আসর বা ব্যবস্থা। তো আমরা দেখেছি যে জড় জগতের ছোট্ট বাচ্চাকে কিভাবে স্কুলে যাওয়ার অভ্যাস করা হয়। প্রথম প্রথম তাকে স্কুলে গিয়ে খেলতে হয়, পড়তে হয় না, কিচ্ছু করতে হয় না, যাও গিয়ে কি করো, খেলাধুলো করো, তাই না? প্রিপারেটরি স্কুল বা প্লে স্কুলে যেসব বাচ্চারা যায়, কেন মা বাবা এরকম কেন পাঠায়? অভ্যাস ধীরে ধীরে হয়। আস্তে 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 তার কত বড় বড় বই পড়তে হয়। শুরু করেছিল খেলা থেকে, আর অবশেষে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি হতে গেলে কত কত তাদের পড়তে হয়, কত পরিশ্রম করতে হয়, কত পরীক্ষা দিতে হয়। বৈষ্ণব জগতের পড়াশোনা এরকম, শুরুতে ভগবানের ভোগ প্রসাদ, কি আনন্দ, নৃত্য, গান, বাজনা, এই দিয়ে। কিন্তু ধীরে ধীরে কি হয়, কি কঠিন অধ্যবসায় চলে আসে, নিষ্ঠা চলে আসে, ভগবানের ভক্তিময় প্রেমময় ভক্তি চলে আসে। তখন সাধকের কাছে বা ভক্তের কাছে ভগবানের ইচ্ছা ছাড়া তার নিজস্ব ইচ্ছা থাকে না, ভগবান ইচ্ছাই তার ইচ্ছা হয়ে যায়। এবং সেই ভগবত ইচ্ছাকেই পরিপূর্ণ করার জন্য সে তার জীবন পর্যন্ত প্রচেষ্টারত থাকে। এরকম তাই ভক্তির বা ভজনের গূঢ় রহস্য আছে। দেখতে যতই সুন্দর আর সহজ, এর মধ্যে প্রবেশ করে ভক্তির পূর্ণ ফল অর্জন করতে গেলে ভক্তির যে গূঢ় রহস্য, সে রহস্য যদি আমরা উদ্ঘাটন না করতে পারি বা জানতে না পারি, তাহলে আমাদের ভজন সাধন শ্রমমাত্র হয়ে যাবে। যেমন আমরা কিছুদিন পূর্বে চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা থেকে শ্রবণ করছিলাম। কৃষ্ণদাস কবিরাজ বিশেষ উনি আদিষ্ট হয়েছিলেন কি চৈতন্য চৈতামৃত লেখক। উনি বললেন, আমি বৃদ্ধ মানুষ, আমি কি লিখতে পারি? যদি সে জানে লেখায় তাহলে লিখব। অবশ্যই তাই হলো। উনি তো কেবল হাত আর পেন ধরেছেন, লিখেছেন তো গৌর হরি, লিখিয়েছেন তো গৌর হরি। সেই চৈতন্য চৈতামৃতের ব্যাখ্যা অনুসারে আমাদের চৈতন্য মহাপ্রভু যার জন্য প্রেম রেখে গেছিলেন পদ্মা নদী, চৈতন্য মহাপ্রভু একদিন কি বলছিলেন সাঙ্গপাঙ্গ নিয়ে, নরু নরু আমার নরু। সবাই বলে, নরু কে? নরু তো বোঝা যায় না, নরু। মহাপ্রভুকে জিজ্ঞাসা কর, মহাপ্রভু যেটা মহাপ্রভু নরু বলছেন, নরু 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 কি? আমাদের চিনতে পারছি না লোকটাকে। চৈতন্য মহাপ্রভু বলল, নরু হলো নরোত্তম দাস, ও এখনো আসেনি, ওই পৃথিবীতে এখনো লীলা করতে আসেনি, ও আসবে। হ্যাঁ তাই না, আপনি এখনো আসেনি তার এরকম নাম করছেন বলে আমি আহ্বান করছি। আমি ওর জন্যে আমার যে প্রেম, সে প্রেম ছেড়ে যায় কোথায়? এই পদ্মা। আপনি প্রেম ছেড়ে যান সে পদ্মা নদীতে, প্রেম ও পাবে কি করে? ও যখন স্নান করতে আসবে এই পদ্মা নদীতে, পদ্মাকে আমি দায়িত্ব দিয়ে যাব। তখন পদ্মার মধ্যে অতি উচ্চ উচ্চ ঢেউ আসবে, উছলিয়া পড়িবে পদ্মা, পদ রয়েছে, উছলিয়া পড়িবে পদ্মা। অর্থাৎ নরু সেই জলে অবগাহন করলে নরোত্তমের মধ্যে প্রেম ভক্তি প্রবেশ করবে। তাহলে নরোত্তম দাস ঠাকুর এক বিশেষ চরিত্র। গৌরলীলাতে সবই চরিত্র বিশেষ, কিন্তু নরোত্তম দাস ঠাকুর সাধক যেসব ভক্ত তাদের জন্য অতি অতি উত্তম এবং অতি শ্রেষ্ঠ। সেই নরোত্তম দাস ঠাকুর অনেক পদ আমাদেরকে দিয়েছে, যেসব পদ মানে কি আবেদন, সেই সব আবেদন করে আমরা ভগবত কৃপা লাভ করি। সেই নরোত্তম দাস ঠাকুরকে আদেশ দিলেন কি তীর্থ ভ্রমণ কর। তারা তীর্থ ভ্রমণ করলেন। তীর্থ ভ্রমণ করে পরবর্তীকালে কি উনি আদেশ দিলেন বা কি আবেদন করলেন ভক্ত সমাজকে?
তীর্থ ভ্রমণ হলো পরিশ্রম এবং ভ্রম, মনের ভ্রম এবং পরিশ্রম। তাহলে আমাদের কতগুলো তীর্থ ভ্রমণ করতে হয়? নির্দিষ্ট করেছেন যে আমাদের 3টে তীর্থ ভ্রমণ করলেই যথেষ্ট। মায়াপুর নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম আর পুরুষোত্তম করো নীলাচল, পুরুষোত্তম ক্ষেত্র, এই 3টে ধামই আমাদের জন্য যথেষ্ট। তাহলে বাকি তীর্থস্থানে প্রবেশ করার বা ঘোরার প্রয়োজন নেই, দর্শনের প্রয়োজন নেই। কেন? এমনিতেই ভগবান এই 32 অক্ষর 16 নাম হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে সমস্ত প্রকারের তীর্থ, পুণ্য আদি, ব্রত আদি যা কিছু ফল আছে সবই হরিনামের মধ্যে প্রবেশ করে দিয়েছে। তাই এই হরিনাম শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে এই হরিনাম যদি আমরা নিরন্তর শ্রবণ কীর্তন করি, তাহলে কিন্তু আমাদের সমস্ত তীর্থে স্নানের ফল লাভ হয় এই নামের মাধ্যমে। এবং এই নাম ভগবানের যে বাল্য রূপ, বাল্য গোপাল রূপে এই যে নাম, এই নাম আমাদের অবশেষে ভগবান নামে নিয়ে যায়। কারণ অলৌকিক দিব্য নাম, চিন্ময় জগতের নাম, এটা জড় জগতের কোনো নাম নয়। ঠিক এরকম একবার এক ব্যক্তি, যিনি বৃন্দাবন গিয়ে এক বিশেষ গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, খুব আনন্দের সঙ্গে তার সৌভাগ্য। ধামবাসী কোনো ব্যক্তির সাহচর্যের সংস্পর্শে, আগ্রহে, তার পরিচালনায়, তার নির্দেশনে সে তার ভজন ক্রিয়া করবে। দীক্ষা প্রাপ্ত হয়ে ফিরে আসলেন, আর সংসার যাত্রায় কার্যকলাপে এত ব্যস্ত হয়ে গেলেন এই সময় করে উঠে পাচ্ছেন না কি আবার একটু ধামে যাবে, ধাম দর্শন হবে, গুরুদেবের দর্শন হবে, গুরুদেবের শ্রীমুখ থেকে কিছু ভাগবত কথা শুনবো, শ্রবণ করব। খুব চেষ্টা করে, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। এরকম দিনের পর দিন, মাসের পর মাস অতিবাহিত হতে 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 অনেক কষ্টে সময় বের করেছে 5-7 দিনের জন্য। যেতে 2 দিন, আসতে 2 দিন, আর 3 দিন সেখানে থাকবে, ভ্রমণ করবে। তো রাস্তায় যেতে যেতে সংকল্প করেছে কি গুরুদেবের কাছে তো যাচ্ছি, তো কিছু জিজ্ঞাসা নিয়ে যাওয়া উচিত। ভগবদ গীতায় ভগবান বলেছেন তদ্বিধি পরিপ্রশ্নেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। যে তত্ত্বদর্শী গুরু, সেই গুরুর কাছ থেকে জ্ঞান নিতে গেলে তাকে প্রসন্ন করতে হয়, সেবা দিয়ে তাকে প্রসন্ন করতে হয়, প্রসন্ন করে তানার কাছে প্রশ্ন করতে হয়। গুরুদেব যদি মনে করেন কি আপনার মধ্যে সেই প্রশ্নের তত্ত্ব হৃদয়ঙ্গম করার ক্ষমতা আছে, তাহলে গুরুদেব সেই প্রশ্নের উত্তর দিতে পারেন, বা সেই প্রশ্নের উত্তর নাও দিতে পারেন। কারণ পাত্রতার প্রয়োজন আছে। গুরুদেব বলবে, আর যাকে বলছে সে প্রশ্ন তো করেছে বটে, কিন্তু তার সেই প্রশ্নের উত্তর বুঝে নেওয়ার ক্ষমতা নেই, তাহলে গুরুদেব তাকে প্রশ্নের উত্তর দেন না। তাহলে গীতায় কি বললেন? তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। যাও, দণ্ডবত প্রণিপাত করো, তার সেবা করো, সেবা করে তাকে প্রসন্ন করো। তারপরে সুযোগ বুঝে করজোড়ে করে গুরুদেবকে বলো, গুরুদেব আমি এটা বুঝতে পারছি না, আমাকে একটু বলুন না। তারপরেও কি বলছেন ভগবান অর্জুনকে, যে গুরুদেব যদি চায় তাহলে সেই প্রশ্নের উত্তর দিতে পারে। আমি আবেদন করলেই গুরু দেবে না। কেন দেবে না? কারণ সেই প্রশ্নের উত্তর সে বুঝতেও পারে, নাও বুঝতে পারে, তার সে যোগ্যতা নেই, পাত্রতা নেই বুঝে নেওয়ার। যদি থাকে পাত্রতা দেবে। তো গুরুদেব ভাবলেন, শিষ্য ভাবলেন এবার গুরুদেবের কাছে গিয়ে আমি আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। এইবারটাই কত কষ্ট করে এই বছর পরে যাচ্ছে, বয়সও হচ্ছে, পরিবার বাড়ছে, সদস্য সংখ্যা বাড়ছে, ছেলে মেয়ের বিবাহ, নাতিপুতি ইত্যাদি ইত্যাদি, খরচাও বাড়ছে। আর বৃন্দাবন ধাম, পয়সাও খরচা হয়। তাই ভজনের গূঢ় রহস্যটি গুরুদেবের কাছ থেকে জেনে আসে। ওটা না জানলে তো ভজন শিখতে হয়।
ভজনের গুরু রহস্য জানার প্রয়োজন আছে। তো এই সংকল্প করে করে বৃন্দাবন ধামে পৌঁছালেন। সেখান থেকে গুরুদেবের আশ্রমে গেলেন, গুরুদেবের দর্শন করলেন, দণ্ডবাদ করলেন, প্রণিপাত করলেন। গুরুদেব বললেন, দূর থেকে এসেছো, একটু বিশ্রাম করো, দেখো কি প্রসাদের ব্যবস্থা আছে। আগামী দিন সকালে ভাগবত ক্লাসে সাক্ষাৎ হবে। শিষ্য বললেন ঠিক আছে। পরের দিন সকালে ভাগবত ক্লাস, অনেক আরো বিশেষ ব্যক্তিবর্গ, গুরুদেবের আরো অন্যান্য শিষ্যদের মাঝখানে ভাগবত কথা পরিবেশন হলো, ভাগবত কথার সমাপন হলো। এই যে শিষ্যটি বৃন্দাবনে গেছিলেন, তিনি আস্তে আস্তে করে গুরুদেবের কাছে গেলেন, প্রণাম করে জিজ্ঞাসা করলেন, গুরুদেব একটা প্রশ্ন ছিল আমার মনে, যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি করি। গুরুদেব বললেন, বলো কি তোমার প্রশ্ন? শিষ্য বললেন, আমি না ভজন রহস্য জানছি। কারণ ভজন তো অত সোজা না, ভগবানের ভক্তি করা এত সোজা। তাই যদি হতো তাহলে কেন বলতো যমরাজ, ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম, ধর্মতত্ত্ব কি করা আছে, নিহিত করা আছে, অর্থাৎ বন্ধ করা আছে, তালা লাগানো আছে। কোথায়? গোপন সংরক্ষিত জায়গায়। তাহলে পাবো কি করে? মহাজন যে নগত সাপন্তা, ওই মহাজনদের ধরে। কাদের ধরতে হবে? মহাজনদের। মহাজনদের ধরলে ওই মহাজনরা সেই যে সব থেকে গোপনীয়, ওই যে সব থেকে মূল্যবান বিষয়। যেমন আমরা কি করি, আমাদের বাড়ি যেসব সোনা দানা থাকে সেগুলো কি করি? বাইরে গোবরের গর্তের পাশে রেখে দেই তো? নিশ্চয়ই না। লকারে, অনেকে তো ব্যাংকের লকারে রেখে আসে, নিশ্চিন্ত বাবা, যদি হারিয়ে যায় ব্যাংক দেবে। বাড়ি থাকলে চুরি হয়ে গেলে কে দেবে? কেউ দেবে না। কিন্তু ব্যাংকে রাখলে লাভ আছে। যদি ব্যাংকের থেকে চুরি হয়ে যায় তো আমার কাছে কাগজ থাকলেই হলো, ব্যাংক দেবে। তাই আর ভগবত ভজনের যে গূঢ় তত্ত্ব, এগুলো কি? এগুলো মূল্য হয় না। এই পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা দিয়ে আপনি সেই রহস্যের মূল্য চুকাবেন। তাই ভজনের গূঢ় রহস্য যদি একটু বলতেন। গুরুদেব খুব প্রসন্ন হলেন, কি শিষ্য উন্নতি করেছে, কৃপা হয়েছে ভগবান, তার মানে শিষ্যের ভজন সাধন ঠিক চলছে। তা নাহলে হঠাৎ করে দীর্ঘদিন হয়েছে বটে, কিন্তু মাথার মধ্যে যখন গূঢ় রহস্য জানার আকাঙ্ক্ষা জেগেছে, তার মানে উন্নত হয়েছে। কজন ব্যাস গুরুদেবের দীক্ষা পাওয়ার পরে তারপরে উন্মুক্ত ঘুরে বেড়ায়, তারা মনে করে সব হয়ে গেল, এরকম মনে হয়। কিন্তু ইয়ে তো তা নয়। তাই গুরুদেব বললেন, ভোজনের গুরুতম রহস্য হল গোপী ভর্তুর পদকমলার দাস দাসানো দাস। বুঝতে পেরেছ? চিন্তন মনন করো, বুঝতে পারবে। এখন গোপী ভর্তুর পদকমলার দাস দাসানো দাস বাংলা ভাষা না, সংস্কৃত ভাষা, বুঝতে অসুবিধা হচ্ছে। গুরুদেব এই বলে তো ওখান থেকে চললেন অন্য জায়গায়। শিষ্য অনেক সময় ধরে যখন তার অর্থ ঠিক করে বের করতে পারলো না, মনে মনে ভাবলো, যখন গুরু আশ্রমে এসেছি তো আমি নিজে নিজে কেন অর্থ করবো? গুরুদেবের কাছে যাই, ওনাকে গিয়ে বলি, গুরুদেব আমি বুঝতে পারিনি অর্থ, আপনি বলুন ভালো করে। আবার সুযোগ করে গুরুদেবের কাছে গিয়ে আবার প্রণতি নিবেদন করে বললেন, গুরুদেব গোপী ভর্তুর পদকমলের দাস দাস আমি দাস বুঝলাম তো বটে, কিন্তু হৃদয়ঙ্গম হলো না, সম্পূর্ণ ভাবে এর অর্থ অনুভব করে উঠতে পারলাম না, যদি একটু সহজ করেন। গুরুদেব বললেন, ভক্তির নিদর্শন হলো গোপীরা। ভক্তি কেমন করতে হবে? যেমন তুলসী মহারানী করেছে তেমন না, কেমন গোপীরা করেছে তেমন। কেমন করতে হবে? গোপী। কারণ গোপীরা হলেন অষ্টসখীদের পরিচারিকা বা সেবিকা। অষ্টসখীদের মধ্যে শ্রেষ্ঠ হল ললিতা সখী। ললিতা সখী ভগবানের সেবা যা কিছু তৈরি করে রাধারানীর হাতে দেন।
আর রাধা রানী ভগবানকে প্রত্যক্ষ সেবা করে। তো আমরা যে সেবা নিবেদন করবো বা যে সেবা করবো ভগবত চরণে, সেটা মাধ্যমে যাবে চেন ওয়াইজ। আমার বাড়ির সামনে পোস্ট বক্সে যদি আমি একটা চিঠি লিখি জম্মুতে আমি আমার জামাইয়ের কাছে, তো চিঠিটা চেন ওয়াইজ সিস্টেমেটিক্যালি যাবে, ব্যবস্থা করা আছে, সেইভাবে জম্মুতে পৌঁছে যাবে। এদিকটিও এরকম গুরু শিষ্য পরম্পরার ধারায় আমি যখনই কোনো ভগবানকে কোনো কিছু নিবেদন করছি, ভোগ নিবেদন করি আর যাই করি, সেই ভোগ ভগবান পর্যন্ত পৌঁছাবে কি করে সেই সেবা? আমি তো আর প্রত্যক্ষ ভগবানকে দিতে পারি না, সে ক্ষমতা তো আমার হয়নি। তো আমরা কি করি? গুরুদেবের স্মরণ করি ভোগ লাগানোর সময়। তাহলে আমার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এই করতে করতে অষ্টসখী থেকে ললিতা দেবী, ললিতা দেবী থেকে রাধা রানী, রাধা রানী কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করেন প্রত্যক্ষ পরম্পরা। এটা হলো চেন সিস্টেম। তাই আমাদের কেমন করতে হবে? গোপীরা যেমন ভাবে ভগবত প্রেম করেছে, তাই আমাদের প্রার্থনা করা উচিত, আমাদের মধ্যে ভাব নিয়ে আসা উচিত কেমন কি গোপীদেরও যারা দাস হয়েছে, তাদেরও যারা দাস হয়েছে, তাদের দাসের দাসের দাস। দাস শব্দের অর্থ হলো পৃথিবীর মধ্যে তুমি সব থেকে নিকৃষ্ট, বাকি সব তোমার প্রভু। এই পৃথিবীতে একা তুমি নিকৃষ্ট, বাকি সব তোমার প্রভু। পরম্পরায় ভক্তি ভজনে, ভক্তি সাধনে দীক্ষা দেওয়ার পর নাম পরিবর্তন হয়ে যায়, চিন্ময় নাম দিয়ে তার সঙ্গে দেওয়া হয় টাইটেল দাস। কেন দাস কেন দেওয়া হয় টাইটেল? এই জন্য দেওয়া হয় এই দাসই কিন্তু তুমি ভগবানের। অর্থাৎ যে দাস হবে তার মস্তক সর্বদা নত থাকবে, কারণ সে জানে আমি দাস, আমি দাস। আমাদের দিল্লি মন্দিরে জন্মাষ্টমী আসলে আমাদেরকে ডেকে, আমরা যারা মন্দিরের সেবার লোক, আমরা যারা, তাদেরকে ডেকে বিশেষ ট্রেনিং, টেম্পল কমান্ডার আমাদেরকে জানিয়ে দিত, দেখুন এই মন্দিরে যারা আমরা আছি, সেবা পরায়ণ যারা আছি, আমরা কিন্তু ভগবানের দাস। আর এই মন্দিরে জন্মাষ্টমীতে যারা আসবে তারা কিন্তু ভগবানের প্রিয় লোক, ভগবানের ভক্ত। তাই ভগবানের কোনো ভক্ত যেন এখান থেকে কষ্ট পেয়ে না যায়, দুঃখ পেয়ে না যায়, সন্তাপ করে না যায়, আফসোস না করে। প্রত্যেক জন্মাষ্টমীতে বিশাল বিশাল ভিড় হতো। প্রত্যেক জন্মাষ্টমী যতই ভিড় হোক, গেটের পাশে মেশিন লাগিয়ে জলের ব্যবস্থা, মায়েদের আলাদা, প্রভুদের আলাদা। প্রত্যেক ব্যক্তিকে ভগবানের দর্শনের জন্য আমরা চরণ দোয়াতাম। গেটে দুজন দাঁড়িয়ে থাকতো, প্রবেশ করার পূর্বে তার শরীরে সুন্দর সুগন্ধি স্প্রে করত, তারপরে সে ভগবানের দর্শন করত। চিন্তা করতে পেরেছে কত কত হতে পারে, কত দর্শনার্থী হতে পারে মন্দিরে? ভোরবেলা থেকে শুরু হয়ে যেত লাইন। সমগ্র দিনে, সারাদিনে কম করে না হলে অন্তত 1 থেকে 1.5 লক্ষ, বুঝতে পেরেছেন? 1 থেকে 1.5 লক্ষ লোক ভগবানের দর্শন করতেন। শ্রী রাধা রাধিকা রমন কৃষ্ণ বল্লভ মন্দির, দিল্লি, পাঞ্জাবে বা ফেমাস মন্দির। বিশ্বের মধ্যে ছোট মন্দিরে নম্বর 1 হলো এই মন্দিরে। প্রত্যেক দিনের খরচা হলো 3 লাখ টাকা মন্দিরে, প্রত্যেক দিনের খরচা। তাহলে বুঝতে পেরেছেন সমস্ত ভিআইপি লোক সব ওখানে থাকে, মানে যত কোটি কোটিপতি, ম্যাজিস্ট্রেট ইত্যাদি ইত্যাদি আছে বড় বড়। তাহলে আমরা মন্দিরে যারা আছে, আমরা কারা? ভগবানের দাস। আমাদের কাজ কি? যারা মন্দিরে আসছে তারা ভগবানের ভক্ত, তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় তো মাথা নত করে তাদের সেবা করা। সে 4 বার প্রসাদ নিল, আপনার কিছু বলার নেই, নিক না, ভগবানের প্রসাদ নিক। ওই মন্দিরে এমন এমন ভক্তরা আসতো, তারা মন্দির ওখানে দাঁড়িয়ে কিনে নিতে পারে, এত টাকা থাকে, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতো ওই প্রসাদের জন্য। প্রসাদ না দিলে যাবে না, প্রসাদ নেই, ও শুনবে না, নিয়েই যাবে। আবার তাদের জন্য রান্না করতে হতো, তারা দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। ভগবানের ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিলে তারপরে তারা যেত। ভক্তদের এমন করে দেখতে হবে, এমন নজরে দেখতে হবে। আমরা যারা মন্দিরের লোক, আমরা ভগবানের দাস, দাসনদাস, ভগবানের চাকর এবং ভগবানের ভক্তের চাকর, এই মনোভাব থাকা উচিত, তাই না? যাই হোক, তো গেলেন গুরুদেবকে প্রণতি নিবেদন করে, বললেন গুরুদেব এই বুঝলাম না, একটু সহজ করে বলুন। তো সহজ করে কি বললেন? কি আমরা ভক্তি করব কেমন? গোপীরা যেমন করে ভগবানকে ভক্তি করেছে,
গোপীদের জন্য ভগবান সবকিছু, তাদের জন্য ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবানের আনন্দ প্রদান করাই তাদের একমাত্র লক্ষ্য। ভগবানকে আনন্দ প্রদান করতে গিয়ে তাদের যদি জীবনে চলে যায়, তারা আনন্দের সঙ্গে চলে যাবে। তার উদাহরণ হলো উদ্ধব। উদ্ধব গেছিল না চরণের ধুলান, অনেক জায়গায় গেছিল, কেউ দেয়। অবশেষে কি বললেন? যাও যাও বৃন্দাবনে যাও, কত চরণের ধুলো লাগবে, যাও গোপীদের গিয়ে বলো। উদ্ধব গেলেন, গোপীদের গিয়ে বলার সঙ্গে সঙ্গে চরণ ধুলির পাহাড় করে দিল। বাকি জায়গায় দেয়নি কেন? তারা চিন্তা করছিল, তারা বুদ্ধি লাগাচ্ছিল, তারা জ্ঞান লাগাচ্ছিল, তারা বিবেক লাগাচ্ছিল, বিচার লাগাচ্ছিল। ভক্তি বুদ্ধি বিবেক বিচার দিয়ে হয় না। ভক্তি কেবল বিনম্রতা, কেবল ত্যাগ, কেবল সমর্পণ, কেবল নিষ্ঠা, বাস নিজেকে কেবল বিলিয়ে দেওয়া, কেবল নিজের অস্তিত্বকে হারিয়ে দেবো ভগবানের জন্য, ভক্তির জন্য। গোবিন্দ বলছে নিয়ে যাও, কত লাগবে নিয়ে যাও, নিয়ে যাও। উদ্ধবের মনে প্রশ্ন জেগেছে, এত জায়গায় গেলাম কেউ দিল না, বললো নরকে চলে যাবো, পাইপ দিল আত্মা দেবো, ভগবান খাবে গঙ্গা জলে মিশিয়ে, তাহলে আমাদের কি হবে? আমার তো অবগত, কিন্তু এরা তো কোনো প্রশ্ন করলো না। ও উদ্ধব হচ্ছে গ্রামের মেয়েরা, তো এদের অত বুদ্ধি শুদ্ধি নেই, লেখাপড়াটা জানে না। একবার জিজ্ঞাসা করে এদের একটু বলে দে, এই তো দিলে তোমরা না বুঝে সুঝে, এই ধুলো ভগবান যখন পান করবে না, তোমরা কিন্তু নরকে যাওয়া, হয়তো জানে না। তো উদ্ধব ভাবলে একটু জানিয়ে দেয়, কারণ উদ্ধব তো জ্ঞানী ভক্ত। তো বললেন আমার একটা প্রশ্ন আছে, যদি আপনারা কিছু মনে না করে উত্তর দেন। গোপীরা বলছে তুমি প্রশ্ন করে দেরি করো না উদ্ধব, দেরি করো না। আমাদের কানা, আমাদের কৃষ্ণ বড় কষ্টে আছে, তুমি যাও আর বিলম্ব করো না, যাও পদধূলি নিয়ে যাও, দিয়েছো যাও, নিয়ে যাও, এক্ষুনি দাও, সে কষ্ট থেকে মুক্ত, তার কষ্ট নিবারণ হোক। বাস বাস, খুব ছোট্ট একটা প্রশ্ন, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বললো এই যে পায়ের ধুলো আপনি দিলেন, আপনারা এই ধরে যদি আমরা যমুনার জলে মিশ্রিত করে, গঙ্গার জল মিশ্রিত করে ভগবানকে খাওয়াই, তো আপনার পায়ের ধুলো ভগবান খেলে আপনারা কোন নরকে যাবেন, আর কোনোদিন আপনাদের মুক্তি হবে, কোনোদিন আপনারা। সবাই বললেন উদ্ধব আপনি যান, দেরি করবেন না, বৃথা প্রশ্ন করে দেরি করবেন না। আমাদের উদ্দেশ্য হলো কৃষ্ণ সুখী হোক, সে তার সমস্যা সমাধান হোক, আমরা যে নরকে যাই চাই, কোনো অসুবিধা নেই। আমরা জঘন্য থেকে জঘন্যতম নরকে যেতে রাজি আছি, কিন্তু আমার কৃষ্ণ যেন ঠিক থাকে, আমাদের কৃষ্ণ যেন সুখী হয়, আমাদের কৃষ্ণ যেন আনন্দে থাকে। তুমি যাও, আর বিলম্ব করো না। তাহলে বিষয় কি? গোপী ভক্তের পদকমলায় দাঁড়িয়ে আসা। আমরা কার পথ অনুসরণ করব? গোপীদের, কারণ তারাই পারে ভগবানকে প্রসন্ন করে, তারাই পারে ভগবানকে দিতে, তাই না? তারাই পারে ভগবানকে দিতে। রাধা যদি প্রসন্ন হয়, গোপীরা যদি প্রসন্ন হয়, ভগবানকে পাওয়া খুবই সহজ। রাধা রানীকে, গোপীদেরকে বাদ দিয়ে, অষ্টসখীদেরকে বাদ দিয়ে ভগবানকে পাওয়া মানে কি? বাথরুমে ফোয়ারা খুলে দিয়ে নিচে বোতল লোকে জল ভরা, জল ভরবে, ফাউন্টেন খুলে দিয়ে বাথরুম নিচে বোতল রাখলে সরু মুখ বলা ভরবে জল হতে, ওরকমই অবস্থা। কিছুটা বুঝল শিষ্য, কিছুটা বুঝল। তবু বললেন শিষ্য, গুরুদেব এর থেকে কি সহজ করা যায় না? মানে আপনি যে প্রমাণ দিলেন, তো দাপর যুগের হলো বিশ্লেষণটা, একটু কলি যুগের একটু বিশ্লেষণ করলে আরো সহজ হতো। ও কিছু মনে না করে, যদি আপনার কৃপা, আপনি কৃপা আবশ্যক, আপনি গুরুদেব, আপনার কৃপায় তো হৃদয় কি হয়? দিব্য জ্ঞান প্রকাশিত হয়। গুরু কৃপা ছাড়া তো দিব্য জ্ঞান প্রকাশিত হবে না হৃদয়। তো যদি আর একটু সহজ করতে, তখন গুরুদেব সহজ করলেন। গুরুদেব বললেন চৈতন্য মহাপ্রভু, যিনি আচরণ দিয়ে ভক্তি কেমন করে করতে হয় শিখিয়েছে, ডায়লগ দিয়ে না, কৃষ্ণ রূপে উনি নির্দেশ আদেশ দিয়ে ভক্তি শিখিয়েছেন। কিন্তু কলিযুগে এসে উনি নিজে প্রত্যক্ষ ভগবানের ভক্তি করে মানুষকে শিখিয়েছেন। আর উনি ভক্তদের কি বলে গেছে, কি দিয়ে গেছে? খুব সুন্দর 4টে নিয়ম দিয়ে গেছে। প্রত্যেক বৈষ্ণবের কর্তব্য ওই 4টে নিয়মের মাদুলি তৈরি করে গলায় ঝুলিয়ে যাবে, যাতে মনে থাকে। কি বলেছেন উনি? তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয়া সদা হরি। এই 4টে জিনিস, এই 4টে জিনিস মাথায় রাখতে হবে। ঘাসের মতো হতে হবে, ঘাসের মতো হতে হবে।
আমি যদি আপনাকে প্রভু বলি তো আমার সমস্যাটা কি? আমার ক্ষতিটা কোথায়? আমি তো আপনাকে সম্মান দিলাম। চৈতন্য মহাপ্রভু বলছে যে তোমাকে অসম্মান করবে তাকেও সম্মান দাও। আপনি তো আমাকে অসম্মান করেন, আর অসম্মান করলেও আপনাকে সম্মান দিতে হবে। আমি কি? আমি তো দাস দাসানি দাস। আমি কি? ভক্তি বিনোদ ঠাকুর তিনি হলেন সপ্তম গোস্বামী। তিনিও বলছে ভগবান তুমি যত পাপি তাপি ছিল সবাইকে উদ্ধার করলে, আর ভক্তি বিনোদ রহিল পড়ি, আমি পড়ে থাকলাম। কলিযুগে উদ্ধার কার হবে? দীনহীন যত ছিল। কলিযুগের যুগ ধর্ম কি হরিনাম। এই হরি মানে উদ্ধার কার হবে? দীনহীন যত ছিল হরিনাম উদ্ধার দিল। তার সাক্ষী জয় আর মাথায়। মেরেছে তো কলসির কানা, তাই না? কিন্তু তবুও কলসির কানাকে মাথা ফেটে, নিত্যানন্দপুর মাথা ফেটেছিল তো, মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। এক হাত দিয়ে চেপে ধরে বলছে, কি বলছেন? ওরে জগাই, ওরে মাদাই, মেরেছিস কলসির কানা, ঠিক আছে, তাই বলে কি প্রেম দিবি না? বল বল হরি বল, বল বল হরি বল, বল। মাথায় বলছে দাদা এরা সাধারণ মানুষ না দাদা, কিছু ব্যাপার আছে। বাধ্য করে দিয়েছে চিন্তা করতে, কিছু ব্যাপার আছে। কলসির কানা মেরে মাথা ফাটিয়ে দিয়েছি, গল গল করে রক্ত পড়ছে, তবুও দাদা রেগে গেল না, আমাদের উপর ক্রোধ করছে না। দাদা কত প্রেম ভাবে, কত আদরের সঙ্গে, কত স্নেহের সঙ্গে আমাদেরকে আচরণ দিয়ে শিক্ষা দিচ্ছে। নিত্যানন্দ প্রভু গুরুতত্ত্ব শিক্ষা দিচ্ছে। শিক্ষা কে দেবে? কে দেবে শিক্ষা? সম্বিত শক্তি মানে বলরাম। বলরাম মানে কে? নিতাই, ভগবানের যে জ্ঞান শক্তি। সম্বিত ফিরবে কি করে? আমাদের জ্ঞান আসবে কি করে? চৈতন্য হবে কি করে? আমাদের শিখতে হবে, ভক্তি আচরণ শিখতে হবে, তো সদাচার শিখতে হবে। শিক্ষা ছাড়া দীক্ষা মিললে তো হবে না। আগে শিক্ষা প্রয়োজন, তারপরে তো দীক্ষার প্রয়োজন আছে, তাই না? তখনই তো ব্যালেন্স হবে, নাহলে তো ব্যালেন্স হবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে। ধীরে ধীরে চৈতন্য আসলো, আর জগাই মাদাইও ভক্ত হয়ে গেল, ভগবানের প্রিয় ভক্ত হয়ে গেল। তারাও হরিনাম প্রচার করা শুরু করলো, এবং তারাও 1 লক্ষ করে মালা জপ করত। চাপাল গোপাল সেও 1 লক্ষ করে মালা জপ করত। তার তো দীক্ষিত নাম হয়ে গেছিল কি জানো? সেও অনেক বৈষ্ণব পদ লিখেছে। চিন্তা করেছেন? তাহলে কি হলো? চৈতন্য মহাপ্রভু যেটা বলেছে সেটা হলো তৃণাদপি শুনিছি না, ঘাসের মতো হবে তরুরূপে সহিষ্ণুতা, এবং গাছের মতো সহনশীলতা হতে হবে। এখানে কিন্তু ঘাসের মতো বলেনি, ঘাসের থেকেও বলেছে তৃণাদপি। তার মানে কি? ঘাসের মধ্যেও কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা থাকে। ঘাস যদি ভিজে হয়, আপনি পা দিয়ে চলে যান, আপনার পা দিয়ে চলে যাওয়ার পর ঘাস কিন্তু ঠেলে ওঠে, মাথা ঠেলে দেয়, এরকম হলেও হবে। তাহলে আপনি বলতে পারেন শুকনো ঘাসের মধ্যে হালকা হলেও কিন্তু আপনার পায়ে লাগার ক্ষমতা থাকে, তাহলে হবে। তাহলে ঘাসের থেকেও মানে করে নিচের মাটি, যেমন ভাবে পা দেবেন তেমন ভাবে পায়ের ছাপ পড়ে থাকবে, এমন হতে হবে। কোনো প্রতিক্রিয়া, কোনো বিরোধ, কোনো প্রতিরোধ হবে না। এবং আপনাকে যে সম্মান করবেন, অপমানিত করবেন, তাকেও আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে। ভগবানের ভক্তির রহস্য এই 4টে সূত্রের মধ্যে দিয়ে দিয়েছে, গুরুতম রহস্য। সেই হবে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করার বা নাম জপ করার প্রকৃত অধিকারী। তেনার বিষ্ণুচনা তরীব সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনিয়া সদা হরি, সেই কেবল সর্বদা সর্বত্র ভগবানের 32 নামের কীর্তন করার যোগ্য ব্যক্তি। কিন্তু বিষয় হলো এই ভগবান আর ভগবানের নাম অভিন্ন, তাই আপনার জিহ্বাতে এই হরিনাম স্ফুরিত হবে না, দেনা অ্যাডভান্স সঙ্গে সঙ্গে। তার জন্য কি হবে? হরিনাম অর্থ হলো কি? প্রার্থনা। হরিনামের অ্যাকচুয়ালি অর্থ হলো রাধারানীর কাছে একটা প্রার্থনা, আবেদন। হে রাধারানী, হে রাধে, ভগবত কৃপা করো, ভগবানের সেবা দাও। মানে সেবা না করলে আমাদের কর্মফল নষ্ট হয় না, সেবা না করলে মন একাগ্র হয় না। যখনই আমরা ভগবানের কোনো সেবা করব তখনই আমাদের মন একাগ্র হয়। কারণ ভগবান হলেন ঋষিকেশ, অর্থাৎ আমাদের যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে তার মালিক। তাই এই ইন্দ্রিয়গুলো যখন তার মালিকের আমরা সেবায় লাগাই, তখন এই ইন্দ্রিয়গুলো কিন্তু শান্ত হয়ে ভগবানের সেবা করে আনন্দ পায়। কিন্তু এই ইন্দ্রিয় যদি আমরা ভগবানের সেবা না লাগিয়ে অন্য জায়গায় লাগাই, এই ইন্দ্রিয়কে কিন্তু শান্ত করা যায় না। কেন বলা হয় ভগবানকে ঋষিকেশ? ঋষিক শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। তাহলে আমাদের যে 5টা জ্ঞান ইন্দ্রিয়র মালিককে ভগবান, তাহলে এই ইন্দ্রিয় দিয়ে কি করা প্রয়োজন?
কেবল 5টা জ্ঞানেন্দ্রিয় নয়, 5টা কর্মেন্দ্রিয়েরও মালিক ভগবান। তাহলে ইন্দ্রিয়গুলি দিয়ে কি করা উচিত? ভগবানের ভজন করা উচিত। ভগবানের ভজন সাধন, ভগবানের সেবা করার পর কি হবে? আমাদের শরীরে 9টা দ্বার আছে, সেই দ্বারগুলো শুদ্ধ হবে। তখনই তো আমরা ভগবত কৃপা লাভ করবো, তখনই ভগবান প্রসন্ন হবে, তখনই আমাদের জিহ্বাতে ভগবানের নাম স্ফুরিত হবে, তখন আমরা নামের প্রভাব সম্পর্কে জানব। তাহলে শিষ্য বললেন, ঠিক গুরুদেব, তাহলে আমি এটাই বুঝলাম কি ভজনের গুরুতম রহস্য হলো হরিনাম। গুরুদেব বললেন, হ্যাঁ ঠিক বুঝেছেন। ব্যাস প্রণাম করলেন, খুব আনন্দ পেলেন। তো এবার শিষ্য ভাবছে তাহলে এবার একটু ধাম ঘুরে নি। তাহলে প্রসাদ পেয়ে এবার আশ্রম, গুরুদেবের আশ্রম থেকে বেরোলেন। বেরিয়ে যে রিক্সাটা করেছে বৃন্দাবনে, সেই রিক্সাওয়ালা, ওই রুগা পটকা রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে আর ওই হরিনাম করছে। শিষ্যর মনে ডাউট। শিষ্য বলছে, গুরুদেব একটু আগে বলল ভোজনের গুরুতম রহস্য হলো 32 অক্ষর 16 নাম, কিন্তু এতে রিক্সাওয়ালাও করছে। ভজনের গুরুতম রহস্য এত সর্বব্যাপ্ত কি করে হবে? বুঝলেন? মাথায় কিছু ঢুকছে। ভজনের যে গুরুতম বিষয়বস্তু, সেটা এটা সার্বজনিক কি করে হবে? সেটা সিক্রেট হবে। এটা রিক্সাওয়ালা সেও গাইছে। কেবল তাই নয়, রিক্সা করে রিক্সা থেকে নেমে যখন একটা মন্দিরে যাচ্ছিল, সেই মন্দিরে যেতে যেতে রাস্তায় কিছু ছেলেরা আর মেয়েরা গোবর কুড়াচ্ছিল, তারাও এই নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিষ্যর মনে আরো সন্দেহ হলো, কি গুরুদেব আমাকে এরা গোবর কুড়াচ্ছে, এরাও এই হরিনাম করছে। এই ভজনের গুণ হয়, গুণতম রহস্য হয় কোনোদিন? এই যদি হবে তাহলে এরকম যে সেই যাচ্ছে, একটা বিশেষ জিনিস না কি? একটা বিশেষ তো ধর্মস্ব তত্ত্ব নিহিতাম গুহায়। ধর্মতত্ত্ব, গুঢ়তত্ত্ব সে তো বিশেষ জায়গায় সংরক্ষিত আছে, কিন্তু যে সেই যাচ্ছে। তারপরে নেমেছে, যমুনার কিনারায় গেছে। যমুনার কিনারায় কিছু ধোপারা কাপড় ধুচ্ছিলেন, তারাও ওই কাপড়ে ধুচ্ছে আর হরিনাম করছে, হরে কৃষ্ণ, আর কাপড়ে বাড়ি দিচ্ছে। বললো না, আমি ফিরে যাবো আশ্রমে। গুরুদেবকে ভালো করে জিজ্ঞাসা করবো, কি করে হরিনাম কি করে ভজনের গুরুতম রহস্য হতে পারে? ভজনের তো হয় না। যে সেই গাচ্ছে, যারা ধোপা তারাও গাচ্ছে, গোবর কুড়াচ্ছে যারা, তারাও এই নাম করছে, রিক্সাওয়ালাও এই নাম করছে। এই কখনো ভজনের গুরুতম রহস্য হয় না। ফিরলেন, ফিরে গুরুদেবকে দর্শন করে বললেন, গুরুদেব আপনি যে বললেন এই 32 অক্ষর 16 নাম কলিযুগে ভজনের গুরুতম রহস্য, যে ব্যবস্থা, যে বিশেষ ব্যবস্থা গুরুতম রহস্যকে আলিঙ্গন করে রাখে, সেরকম সর্বব্যাপ্ত সার্বজনিক কি করে হতে পারে? গুরুদেব এখান থেকে যখন আমি বেরিয়েছিলাম তো রিক্সাওয়ালাও গাইছিল একই নাম, গোবর কুড়াচ্ছে তারাও গাইছে একই নাম, আর গেলাম যমুনার কিনারায় তারা ওই কাপড় ধুচ্ছে, কাপড় বাড়ি মারছে পাথরের উপর, তারাও গাইছে না। তা আমার একটু সন্দেহ হচ্ছে। তখন গুরুদেব কি করলেন? গুরুদেব সে মঠে রাখা এক সুন্দর, এক দামি মূল্যবান মানিক্য দিলেন হাতে। গুরুদেব দিয়ে বললেন, এই মানিক্যটা নিয়ে যাও। যে রিক্সা করে গেছিলে সেই রিক্সাওয়ালাকে দিয়ে বলো সেই এর মূল্য কত দেবে। যারা গোবর কুড়াচ্ছিল তাদেরকে গিয়ে বলো কি এই একটা খুব সুন্দর মানিক্য, অনেক টাকা দাম, তোমাদেরকে দেবো, তোমরা এর কত মূল্য দেবে। ওটা নিয়ে ধোবার কাছে যাও, ধোবাদের কাছে যারা কাপড় পরিষ্কার করছিল ওদের গিয়ে বলো এটা একটা মনে মানিক্য, খুব দামি, তোমাদেরকে এটা দেবো, তোমরা কত মূল্য দেবে। ঠিক আছে, সে মূল্যবান বস্তুটি, মানিক্যটি নিয়ে আবার শিষ্য বেরিয়েছে আশ্রম থেকে। রিক্সাওয়ালাটা আশ্রমের সামনেই ছিল, বলে চলো আবার নিয়ে চলো ওই রাস্তায়। ঠিক আছে, রিক্সায় উঠে শিষ্য বললেন, এই দেখো গুরুদেবকে দিয়েছে, দেখো খুবই মূল্যবান, হীরের থেকেও মূল্যবান মানিক্য, এটা না আমি তোমাকে দিতে চাই।
তুমি বলো দাম কত দেবে, আর তুমি এটাকে কি করবে, কত দাম দিতে চাও তুমি বলো, আর কি করবে এটা। রিক্সাওয়ালা বললো দেখি দেখি বলছে হ্যাঁ ইয়ে মূল্যবান মনিটরি কিছু না, তবে হ্যাঁ তুমি যদি ফ্রিতে দাও আমাকে বিনামূল্যে তাহলে আমি নেব। শিষ্য জিজ্ঞাসা করলেন কি করবে নিয়ে, ফ্রি দিলে নিয়ে কি করবে, দেখো আমার পায়ের গোড়ালিটা দেখেছো ফেটে রয়েছে, আমি ওই মাঝে মাঝে সাবান দিয়ে এই পাথরটা দিয়ে ঘষলে, উগ্র উগ্র পাথর তো এ দিয়ে ঘষলে আমার মনে হয় আমার এই গোড়ালি ফাটাটা দিয়ে হয়ে যাবে, আমি এই কাজে লাগাবো। শিশু দেখ মূল্যবান মনিমানকে দিয়ে তুমি গোড়ালি করবা, তোমার মাথা খারাপ হয়েছে, তুমি চিনো না কি। আগে গেলেন যারা গোবর পুরাচ্ছ তাদেরকে বলবেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন এই যে দেই বহুমূল্যবান এই মানিক করে যে তোমাকে দেই তোমরা কি করবা, বললো আমরা ঝুড়িতে করে এই গোবর পুড়ি তো ওই গোবর লেগে লেগে ঝুড়ির ছাদা আটকে যায়, তো মাঝে মাঝে কি করি না আমরা পুকুরের জলে বা জলে ধুই, গঙ্গার জলে যমুনার জলে ঝুড়ি ধোবো, তখন ওই ঘষতে কাজে লাগে, তাড়াতাড়ি উঠে যাবে। আর এর মূল্য টুল্য কি ফ্রিজ যদি দাও তাহলে আমরা নেব। ধোপারও তাই বললো আমাদের কাপড়ে যখন খুব জেদি দাগ উঠতে চায় না তখনই আমরা সেখানে একটু লেবুর রস দিয়ে ঘষবো, এই কাটা হলে আমরা ঘষে দাগটা তুলতে পারবো। শিষ্য বুঝতে পেরেছে এরা সব হরিনাম করছে তো বটে, কিন্তু এরা মূল্য বোঝে না, তাই না, বহু মূল্য যে কি তার এরা বোঝে না, এরা খালি না জেনে করছে। ফিরে গেল শিষ্য ফিরে গিয়ে গুরুদেবকে বললেন কি হলো, বললেন গুরুদেব কেউ মূল্য দিতে চাইলো না, সবাই ফ্রিতে নিতে চাইলো। কেবল তাই নাই, কেউ বলছে গোড়ালি ফেটে গেছে সেখানে পরিষ্কার করার কাজে লাগাবে, কেউ বলছে গোবরের ঝুড়ি পরিষ্কার করার কাজে লাগাবে, আর কেউ বলছে ধোবারা বলছে তো ওই যে অনেক সময় কি হয় কাপড়ে বিরাট জেদি দাগ হয় তাড়াতাড়ি ওঠে না, লেবুর রস দিয়ে সেখানে ঘষবে। বলে কিছু বুঝলে তাহলে ওরা নাম করছে বটে কিন্তু নামের মহিমা জানে না, ওই যে নামটা করছে ওই নামই হলো ভজনের গুরুতম রহস্য। তুমি এবার কিছু বুঝলে? হ্যাঁ গুরুদেব আমি বুঝতে পেরেছি। নিতাই গৌর সীতানাম। তাহলে আমরা কি বুঝলাম? কলিযুগ হরিনাম স্বয়ং ভগবান নিজে প্রচার করেছে এই নামের গলি গলিতে হাত তুলে নেচে নেচে গেয়ে গেয়ে, কাজী ঢোল পর্যন্ত ভেঙে দিয়েছে, বন্ধ করে দাও, যদি কেউ করে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেব, এরকম ভয় দেখিয়েছে। তখনই তো মহাপ্রভু যাত্রা শুরু করলো হাজার হাজার মশাল নিয়ে। শাস্ত্র চর্চা হলো কাজীর সঙ্গে, শাস্ত্র চর্চায় কাজী খুব চর্চা করতে 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 লাস্টে কাজে হেরে গেল। কেবল হেরে গেল না, মহাপ্রভুকে দেখে চিনতে পারলো, পুরে বাবা এ তো সাক্ষাৎ বিষ্ণু। তো কাজী কি হয়ে গেল? কাজু মহাপ্রভু ভক্ত হয়ে গেল, নাম জপ করা শুরু হলো। কাজু 1 লক্ষ মালা দিল, এবং কাজী কেবল তাই করেনি, কাজী উইল লিখে গেছিল তার বংশধরদের জন্য। এই চৈতন্য মহাপ্রভু এসেছে নাম সংকীর্তনের মুভমেন্ট নিয়ে এসেছে, তাই না, সারা বিশ্বে নাম সংকীর্তন প্রচারের জন্য ইনি যুগ অবতার। তাই আমাদের বংশের মধ্যে কেউ যেন এই যে মুভমেন্টটা চলছে এটাকে যেন বাধা না দেয়। এই নাম সংকীর্তন মুভমেন্টে যদি আমাদের বংশের কেউ বাধা দেয় তো আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি তাকে যেন আমার বংশ থেকে বংশচ্যুত করা হয়। আমরা এখনো যদি মায়াপুরে যাই, কাজীর সমাধি গেলে উইল দেখতে চাইলে ওরা দেখায়, দিতায় শুধু দেখায়, উইল এখনো পর্যন্ত লেখা আছে। কাজী বুঝে গেল হরিনামের মাহাত্ম, কিন্তু আমরা বুঝলাম না, মানে আমাদের কাছে অনেক কিছু মন্ত্র এসে গেছে, সেটাই আমরা সব কিছু মনে করছি। নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে হরি হরি বল। হাত তুলে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাम राम हरे हरे। कलियुग युग धर्म हरिनाम संकीर्तन की जाए, भुवन मंगल करे नाम संकीर्तन की जाए, राम प्रभु की जाए, श्याम वैष्णव धर्म की जाए, निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि। ধর্ম কিছুটা নেশা নয়। কার্ল মার্কস বা লেনিন যে কথাগুলো বলেছিল একেবারে উড়িয়ে দেওয়া যাবে না।
ওই জন্য আমাদের ধর্ম করতে গেলে আগে জানতে হবে ধর্মের অনেক রূপ আছে। মনধর্ম, কৈতব ধর্ম, ছল ধর্ম, কপট ধর্ম, অধর্ম, তারপরে গিয়ে সদ্ধর্ম। ওই জন্য চৈতন্য মহাপ্রভু প্রকাশ করেছিল আউল বাউল, নেড়া নেড়ি, কর্তা ভাজা, সাঁই, দর ভাজা, এরা সব আগাছা। এদের কথা শুনলে, এদের কথা চললে তোমার ভক্তি জীবন নষ্ট। ভগবান কৃষ্ণ ভগবত গীতায় কিন্তু বলেছেন পরম্পরা প্রাপ্ত রাজস্ব বিদু সকালে নয় যোগ নষ্ট করা। পরম্পরার সঙ্গে যুক্ত থাকতে হয়, যে পরম্পরাগুলো প্রামাণিক পরম্পরা, পরম্পরা ছাড়া সাইড হয়ে গেলেই সর্বনাশ, তাই না? বিশেষ ভগবান কেন আসে প্রতি যুগে? ধর্মকে সংস্থাপন করার জন্য, সৎ ধর্মকে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, কোন ধর্মটা তোমাদের করতে হবে। না হলে বুদ্ধিমান মানুষেরা ধর্মের কি করে দেবে? বিমিশ্রিত করে দিয়ে ধর্মের সর্বনাশ ঘটিয়ে দেবে, তাদের বুদ্ধি লাগিয়ে, মন লাগিয়ে। তাই প্রতি যুগে ভগবান আসে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ধর্ম কিন্তু আফিম থেকে কম নয়। সহজ সরল মানুষেরা ধর্মান্ধ, কেবল ধর্মান্ধ নয়, তারা মহান্ধ। তারা এক প্রকার ধর্ম মোহের মধ্যে নিজেদেরকে ফেলে দিয়ে তারা মনে করছে যেটা করছে সেটাই সঠিক। ছোট্ট একটা লঘু ভাগবত কথা শুনলে আমরা বুঝবো। তাই দুটো ব্যবসা খুব সহজে করা যায়, এক রাজনীতি আর একটা হলো ধর্ম। ভালো বলতে পারলে করা যায় ব্যবসা, কিচ্ছু লাগে না, টাকা পয়সা কিচ্ছু লাগে, এর ক্যাপিটাল লাগে। ভালো রাজনীতিবিদ যদি ভালো কথা বলতে পারেন তো বিনা ক্যাপিটালের ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। ধর্মেও বিনা পুঁজির ব্যবসা, বাস বক বক করতে পারলে, মানুষ যা জিজ্ঞাসা করছে তার উত্তর দিতে পারলে, কতটা ঠিক না ঠিক সে তো আর জানে না। সে যদি জানতো তাহলে আপনাকে কেন জিজ্ঞাসা করে? তাই ধর্ম এক প্রকারের মোহ, এবং অনেক ধর্মান্ধ ব্যক্তি রয়েছে, তাকে যা বলা হয় তাই বুঝে নেয়, তার মধ্যে বিচার নেই, বিবেক নেই, বিবেচনা নেই। তাই আমরা যারা গুরু, আমাদের কর্তব্য শিক্ষা না দিয়ে দীক্ষা দেওয়া উচিত নয়। যারা সহজেই দীক্ষা পেয়ে যায় তারাই করে কি, তাদের মধ্যে কিছু মানুষরাই করে সমস্যা, উদ্ভ্রান্তের মতো প্রশ্ন করে এবং উদ্ভ্রান্তের মতো সিদ্ধান্ত দেয়। সিদ্ধান্ত কারা দিতে পারে? যারা আচার্য। আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আচার্য ছাড়া কারো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই, তাই না? ধর্মীয় সিদ্ধান্ত কে দিতে পারে? যিনি আচার্য হবে। আচার্য হতে গেলে কি, তার সারাটা জীবন আচরণের মাধ্যমে ব্যহিত হবে। সে দেখাবে তার আচরণ দিয়ে কি হ্যাঁ আমি একজন শুদ্ধ বিশুদ্ধ ভগবত ভক্ত, সেই পারে, তাই না? যার জন্য ভগবান সদৈব তৎপর থাকে, তাই সে পারে। লঘু কথাটা শ্রবণ করলে আমরা কিছুটা বুঝবো। দুটো লঘু কথা সময়ের মধ্যে হয়ে যাবে, অসুবিধা নেই। এক বাড়িতে ছোট্ট একটা ফ্যামিলি, বাবা, তার দুই ছেলে আর বড় বৌমা। অর্থাৎ দুই ছেলের মধ্যে যে বড় ছেলে সে বিবাহিত, আর একটা ছেলে কাজকর্ম নেই, বেকার, তাস খেলে, ক্লাবে গিয়ে দেড় রাত্রিতে বাড়ি ফিরে এসব আড্ডা টাড্ডা দেয়। ওই পরিবারের মধ্যে বাবা হলো রুগী, প্রতি মাসে অনেকটা টাকা ওষুধে যায়। বড়দা কাজকর্ম কিছু পারে না, কিন্তু এক দোকানে গিয়ে মৌরিগিরি করে, যা পায় তাতেই। আর বৌদি কি করে সহযোগিতা করার জন্য ওই বাড়িতে কাপড় চোপড় সেলাই করে। ছোট ভাই হতে পারে, তো বাবা মাঝে মাঝে রেগে যায়, ছোটদের গালাগালি দেয়, পুরানো আর জন্মগ্রহণ করেছে। এরকম সন্তান না থাকার থেকে না থাকাই ভালো, এরকম মানে। এরকম করতে 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 মাঝে মাঝে বড়দা বলে রে কিছু কর, কিছু না করিস অন্তত জোন খাট, পরিশ্রম কর। পরিশ্রম করলে ঘর্ম নির্গত হবে শরীর থেকে, ঘুম হবে ভালো, খিদে হবে ভালো, মন স্থির থাকবে। পরিশ্রম না করলে মন এদিক ওদিক হবে, চঞ্চল হবে, তাই না? খালি খালি মানে কি বলে যেন, খালি দিমাগ শয়তান কা ঘর, মানে কি, খালি ব্রেনকে খালি রাখলে সেটা কি হয়ে যাবে? শয়তানের কারখানা, না? তো যাই হোক, মনকে সবসময় কোনো না কোনো কাজে এঙ্গেজ রাখতে হয়, ওকে খোলা ছাড়া উচিত না। কিন্তু শোনে, ওই আড্ডা দেবে, এই করবে। কিন্তু ছোট ভাই বৌদিকে মার মতো দেখে, বৌদির কথা খুব শোনে, আর একদম মা যেহেতু নেই, ওই বৌদি ওর মা, এরকম। কিন্তু বাবা আর টিকবে না। রাত 11টা সাড়ে 11টার দিকে বড় খোকাকে ডেকেছে, খোকা, ছোট খোকা বাড়ি ফিরেছে, তোর ছোট ভাই বাড়ি ফিরেছে।
না, ও কোথায় আসে বাবা, ও তো কোনোদিন 12টা 1টা করে। আজকাল তো কি ওই যাত্রায় কি রোল টোল লেসে ওইসব চলতে, রিহার্সাল চলতে, ওইসব করতে কটায় আসে ঠিক নেই। তোর বৌদি তো ভাতে জল ধরে গেছে, যখন আসে নিজে তুলে খাবে তুলে খাবে। বাবা বলছে খোকা আমি খাবো না, আমার কিন্তু এবার সময় হয়েছে, তাই শোনো, আমি মরে যাওয়ার পর আমি তোমাকে খুব কষ্ট দিলাম খোকা, তোমাদের সুখ দিতে পারলাম না, আনন্দ দিতে পারলাম না। মাও মারা গেল কম সময়, ও বড় কষ্ট করে মারা গেছে। আমি না আমি বড় পাপী, বড় দুরাচারী পাষণ্ডী, নিজেও সুখ পাইনি, তোমাদেরও সুখ দিতে পারলাম। যাই হোক ক্ষমা করো বাবা। তো বলছিলাম তোর হাতটা আমাকে দে একটু। হাতটা হাতে নিয়ে বলছি কি তুই প্রতিশ্রুতি দে বড় খোকা, কি তুই পরিবারকে সঠিক করে চালাস, আমার অবর্তমানে আমার দায়িত্ব তোর হাতে। আর শোন খোকা, তুই একটা কথা শুনে রাখ ভালো করে, ও আমার শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর, লোকজন খাওয়া দাওয়ানো হয়ে যাওয়ার পর ওকে মারধর করে বাড়ি থেকে বের করে দিস। অবশ্যই এটা করিস, চড় লাঠি খুশি মেরে বের করে দিস, না হলে ওর কল্যাণ হবে না, ওর উন্নতি হবে না খোকা, এটা অবশ্যই করিস। বড় খোকা বলছে কি বলছো বাবা তুমি? ও ভাই, বাড়িতে 8-9 কুটুম্ব থাকে, ওই সময় আমি ওকে লাঠি মেরে বের করে দিলে, চড় ঘুষি মেরে বের করে দিলে, তারপরে তোমার বৌমাকেও মা জ্ঞানে জানে, ওর বৌদিও সে ছেলের মতো মানে, কি করে করবো? না খোকা, তুই কিন্তু আমার হাতে হাত দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিস, তোকে এটা করতে হবে, ওর কল্যাণের জন্য করতে হবে, ওর মঙ্গলের জন্য করতে হবে। ওকে এইভাবে বাড়ি থেকে না বের করলে ও কিন্তু এইভাবেই কিন্তু জীবন শেষ করে ফেলবে। তুই কথা দিচ্ছিস তো? হ্যাঁ বল, হ্যাঁ। বড় খোকা কোন রকমে হ্যাঁ বলেছে, আরে হাতটা চেপে ধরে পুরো শরীর ত্যাগ করেছে। কান্না শুরু হয়েছে, বৌদিও চলে এসছে, ছোট ভাইও চলে এসেছে, কান্নার মাহল। অসুবিধা নেই, কিছু করার নেই, লোকজন ডাকা হলো। ওই রাত্রিতে তো আর দাহ সংস্কার হবে না, নিষেধ শাস্ত্রে। পরের দিন দাহ সংস্কার হলো, তিথি অনুসারে শ্রাদ্ধ আদি হলো, লোকজন যা পারলো ডাকলো, খাওয়া দাওয়া হলো। অতিথি আত্মীয় কুটুম্ব সব চলে যাওয়ার পর একদিন ছোট ভাইকে ধরে, তুই কুলাঙ্গার হয়েছিস বাবা, তোর জন্য দেহ রেখেছে, সবসময় তোর জন্য কষ্ট করেছে, দুঃখ করেছে, সন্তান করেছে। তোর কথা চিন্তা করতে করতে বাবা এত চিন্তামগ্ন হয়ে গেছিল, কোনো ওষুধ কাজ করেনি। চিন্তা রোগ বড় রোগ, চিন্তা চিতা সমান। মানুষের যদি মরতে হয় না, তো বিষকে সুইসাইড করার দরকার নেই, চিন্তা করা শুরু করতে আসতে মরে যাবে। তাই সন্ধি দূর হ, তুই কুলাঙ্গার, তুই বাবার হত্যাকারী, এই বলে চড় লাঠি খুশি মেরে ঢোলকর্মীর বেড়া দেওয়া ছিল, বেড়ার বাইরে বের করে দিয়ে যা দূর হ। দাদা এ কি? তুমি তো আমার রামচন্দ্রের মতো দাদা, তুমি এ কি বলছো? তোমার কাছ থেকে এরকম আশা করিনি। বাবা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার আসল রূপে চলে এসেছো। আচ্ছা, তাহলে এতদিন নিজেকে চেপে রেখেছিলে, এখনো বুঝলাম তুমি কত বড় ভয়ানক। তুমি আমার দাদা না, তুমি আমার। কিন্তু দাদা, আমাকে একটু বৌদিকে দেখা করতে দাও, বৌদির সঙ্গে দেখা করতে দাও। বৌদি সে মেশিন কি সেলাই করবে, ওই মেশিন ঘরে বসে কাঁদছে, কি হচ্ছে আজ। বাবা বললো ঠিক আছে, লাস্ট সময়ের জন্য তুই তোর বৌদির সঙ্গে দেখা করে বেরো, আর এই দিকে দোল বসে। ছোট ভাই গিয়ে বৌদির পা ধরে জড়িয়ে কান্না। বৌদি আর ভাইপো মার ছেলের মতো দুজন খুব কান্নাকাটি করলো, করে বলছে, ভাইপো বলছে, ভাইপো হবে তাহলে কি হবে? না কি হবে? দেওর বলছে শোনো বৌদি, তুমি আমার মা, তোমাকে ভুলে কি করে থাকবো তার কোনো ঠিক নেই। তো বলছিলাম তোমাকে যাতে আমি স্মরণ রাখতে পারি, আমাকে কিছু একটা দাও না। ওইটা কিছু একটা আমাকে দিলে আমি ওটা আমার কাছে রাখলে আমি ভাববো কি আমার মা আমার সঙ্গে আছে, আমার বৌদি মা আমার সঙ্গে আছে, আমার বৌদিমণি মা আমার সঙ্গে আছে, কিছু একটা দাও না। বৌদি হচ্ছে কি দিয়ে চিন্তা করতে বলছে, আচ্ছা তুমি কিছুক্ষণ দেরি করো। আচ্ছা দেরি করো। ওই কাপড় টাপড় করে এদিকে, তাই কিছু কাপড়ের টুকরো ছিল, তাড়াতাড়ি করে মেশিনে কাপড়ের টুকরোগুলো সেলাই করে আর ভালো করে একটা মোটামুটি রং বিরঙ্গি বিভিন্ন প্রকার 13-14 প্রকার রঙের কাপড় একসঙ্গে সেলাই করে টুপি বানিয়ে দিয়েছে। যা, টুপিটা মাথায় করে থাকবে, তুমি মনে করবো আমি তোমার সঙ্গে আছি। ঠিক আছে গো বৌদি গো, ও আমার বৌদি মা গো, আশীর্বাদ করো আমি যেন উন্নতি করতে পারি। দাদা এইভাবে আমাকে যে করলো, আমি কিন্তু আমার আশার বিপরীত। আমি কোনদিন চিন্তা করিনি আমার রামচন্দ্রের মতো দাদা আমার সঙ্গে এরকম ব্যবহার করবে। ঠিক আছে, কিছু নেই, এটাই আমার কপালে আছে। এই বলে নিয়ে বেরিয়ে পড়েছে, মাথায় রং বেরঙের টুপি।
বেরোতে বেরোতে ঘুরতে এদিক ওদিক করতে। শোনেন, পয়সা না থাকলে বন্ধুরাও থাকে না। আর এখন তোর ঘর বাড়ি নেই, বাড়ির থেকে বের করে দিয়েছে, কোন বন্ধুরা আসবে? পকেটে পয়সা থাকলে হাজার বন্ধু, পয়সা না থাকলে কেউ নেই। এদিক ওদিক 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 করতে 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 যে কখন এক রাজ্যের বর্ডার পার হয়ে অন্য রাজ্যে প্রবেশ করেছে ও জানে না। সেই রাজ্যের যারা সিপাহীরা ছিল তারা ভাবছে ইয়ে বিচিত্র প্রকারের টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই গোয়েন্দা হবে, নিশ্চয়ই ওই রাজ্যের গোয়েন্দা হবে, এখানকার কিছু তথ্য সংগ্রহ করতে এসেছে। বেটাকে ধরা, ভাব করে ধরে বলে, দেখ কোথা থেকে এসেছি বল, বাড়ির নাম বল, গ্রাম বল, জেলা বল। বলে চলে, হ্যাঁ ঠিক ধরেছি, অন্য দেশের লোক, আমাদের দেশে তো এরকম টুপি চলে না। চলো কোথায় নিয়ে যাচ্ছ? চলো কোথায় নিয়ে যাচ্ছ বুঝতে পারবো। চড় কিল ঘুটি টুটি দিয়ে ঠিক লাঠি টাঠি মারতে মারতে নিয়ে চলে গেছে, বন্ধ করে রেখেছে। সকালবেলায় তুলবে কোর্টে, মানে তখনকার যে ন্যায়াধীশ আছে সেখানে তুলবে। ন্যায়াধীশ ওখানে নিয়ে গেছে, ন্যায়াধীশ ফাঁসির সাজা দেবে, শুলির সাজা দেবে, শুলি, তোমার শুলি হবে। চামচাগিরি, তাস, জুয়া এইসব খেলতো, পড়ে পড়ে বিড়ি খেত। তবু ওর মাথায় বুদ্ধি এসেছে, বাবার আশীর্বাদ, লাথি মেরে বাড়ি থেকে না বের করলে ওর বুদ্ধি কাজ করবে না। তো ভাবছি এক দেশের থেকে এসে আর এক দেশে শুলিতে মারা যাব, তো মারাই যখন যাবো তাহলে একটুখানি খেলা হোক। তো উনি বললেন, জজ সাহেব মানে ম্যাজিস্ট্রেট, ন্যায়াধীশ সাহেব, আপনি আমাকে যে শুলিতে দিচ্ছেন, আর আমাকে শুলিতে দিচ্ছেন বা আমাকে আপনারা শত্রু মনে করছেন, আমি কিন্তু শত্রু নই, আমি কিন্তু স্পাই নই, আমি সিআইডি নই অন্য দেশে। আমি খুব সাধারণ সহজ মানুষ এবং আমি ভগবানের ভক্ত। আমি যখন যাই তখন ভগবান দর্শন করি, স্বর্গ দর্শন করি। সবাই বলছে, বাবা তাই নাকি? তাহলে হ্যাঁ, কিভাবে তুমি স্বর্গ দর্শন করো? বলছে, বললে বিশ্বাস করবেন না, আমি টুপি দেখেছেন আমার মাথায়? হ্যাঁ। বলে বিচিত্র টুপি, সাধারণ টুপি নয়। তাই না? হ্যাঁ। তা কি হবে? এই টুপিতে আমি স্বর্গ দেখি। তাহলে আমাদের দেখাতে পারবে? অবশ্যই দেখাতে পারবে। যদি দেখাতে না পারো বলে আমাকে শুনিয়ে দেবেন, ও তো ফাইনাল করেছেন আপনারা। যদি আমি এই টুপিতে স্বর্গ দেখাতে পারি তাহলে আমাকে সাজা মুক্ত করবেন তো, বলুন জজ সাহেব। হ্যাঁ। আর আমি বলছি যদি এই টুপিতে আপনাদেরকে স্বর্গ দেখাতে না পারি তাহলে আমাকে ফাঁসিতে দেবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে দেখাও। বলে না, এইভাবে না, রাজার কাছে নিয়ে চলুন, রাজ দরবারের লোক ডাকুন, সেখানে সবার সামনে হবে। ম্যাজিস্ট্রেট বললো, ভালো প্রস্তাব, তাই হোক। খবর দিলেন রাজাকে, সেই দেশের সেই রাজ্যের রাজাকে খবর দিলেন। রাজা বললো, অতি উত্তম প্রস্তাব। রানী শুনে বলে, শোনো আমি বলো দেখো। প্রধানমন্ত্রী বলে, রাজা সাহেব শোনেন, আমি কিন্তু একনিষ্ঠভাবে আপনার সেবা করছি, আমাকে কিন্তু একটু দেখাবেন সব, তাই না? খুব সৌভাগ্যের বিষয়, কিন্তু বাইরের থেকে একটা রাজ্যের লোক আসলে ভগবান কৃপা করেছে আমাদের রাজ্যে। তো ছেলেটা মরে যেতে বলেছিল বলে এরকম সবাই প্ল্যান করে রেখেছে সর্বদাই। রাজ দরবার শুরু হয়ে গেল, সামনে স্টেজ সাজানো হয়েছে, হাজার হাজার লোক দাঁড়িয়েছে, ধরে নিয়ে আসা হলো ওকে। এসে বলে, চলো দেখাও, যেহেতু এখানে বরিষ্ঠ হলো আমরা, আমাদের রাজা, মানে এই রাজ্যের শ্রেষ্ঠ প্রথম নাগরিক উনি, তাই সর্বপ্রথম রাজাকে দেখাও তোমার টুপিতে কি করে স্বর্গ দেখানো যায়। চলে এসে মাথার থেকে টুপি খুলে রাজাকে দিলেন। রাজামশাই এখানে স্বর্গ দেখুন। ওই কোথায়, কিছু দেখা যাচ্ছে না। ও সরি, দাঁড়ান দাঁড়ান, রাজামশাই দাঁড়ান দাঁড়ান। বলছে, স্বর্গে এইভাবে টুপি দেখা যায় না। কিভাবে দেখা যায়? ওই শর্ত আছে। আচ্ছা তো বলো কি শর্ত? বলে, এই টুপিতে সেই রাজা স্বর্গ দেখতে পায় যে রাজা প্রজা হিতৈষী, যে রাজা কোনোদিন প্রজার কষ্ট দিতে চায় না, প্রজার অসুবিধা করতে চায় না, এবং যে রাজা একনিষ্ঠ, যার উদ্দেশ্য কেবল রাজ্যের উন্নতি সাধন করা, যার উদ্দেশ্য কেবল প্রজাদের মঙ্গল কি করে হবে, এই রকম যদি রাজা হয় অবশ্যই এতে স্বর্গ দেখতে পাবে। কিন্তু রাজা যদি ধর্মভেদী হয়, রাজা যদি ধর্ম বিরূপ হয়, রাজা যদি ব্যভিচারী হয়, রাজা যদি নিকৃষ্ট চিন্তাধারার হয়, তাহলে সে কিন্তু এই টুপিতে স্বর্গ দেখতে পাবে না। না না, দেখুন রাজা ধরেছে, ধরে বলছে, কই দেখা যাচ্ছে না তো। মন্ত্রী পাশে ছিল, ভেটে মেরেছে, মেরে বলছে, রাজা সাহেব তো গেম খেলে দিয়েছে, এখন বলুন দেখা যাচ্ছে। তা না হলে সামনে দুটো হাজার হাজার পাবলিক বসে রয়েছে, এরা জানবে কি আমাদের রাজা আমাদের কল্যাণ চায় না, মঙ্গল চায় না, ধর্মের না। রাজা বুঝতে পেরেছে খেলা ও আবার তাই না, সর্বনাশ করেছে।
ও বুঝতে পেরেছে, রাজামশাই দেখতে পাচ্ছেন স্বর্গ? হ্যাঁ হ্যাঁ, এই হালকা হালকা, এই তো পুরো, বাহ, হ্যাঁ এই তো স্বর্গ, ওই যে বসে রয়েছে। ঠিক আছে। রানী বলে আমি দেখবো এবার আমার দেও। রাজা বলতে, ওরে না, গেম আছে, দরকার নেই। রাজাকে স্বর্গ দেখার আগে টুপিওয়ালা বলেছিল, দেখুন একজন করে দেখবেন স্বর্গ, আর একটা করে সোনার মহল দিতে হবে। যদি দেখতে পান তাহলে দিতে হবে, আর যদি দেখতে না পান দেবেন না, আমার ফাঁসি দেবেন না। রাজামশাই আপনি স্বর্গ দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, স্বর্গ ভালো করে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি। মোহর দেন। এই মোহর দাও। মোহরটা পকেটে নিয়েছে। রানী বলছে আমি এবার দেখ। রানীকে বলছে রাজা, বলে আমি বুঝতে পেরেছি গেম আছে, দেখতে হবে না, আমি দেখবো, তুমি আমার। আরে একটা স্বর্ণ মুদ্রা বেকার যাবে, বলছি দেখতে হবে না, ছেড়ে দাও। বলে না আমি দেখবো। নেও মরো একটা স্বর্ণ, নেও। আরে আমার রানী একটু স্বর্গ দেখবে। হ্যাঁ নেন রানীমা, টুপি নেন। টুপি নিয়েছে। বলে দেখুন। বলে কই, আমি তো দেখতে পাচ্ছি না। ও সরি সরি সরি, রানীমা শোনেন, টুপি দেন। বলে কোন রানী যদি এই টুপিতে স্বর্গ দেখতে চায়, সে রানী সচ্চরিত্র হওয়া দরকার। সে রানী যদি জীবনে কোনোদিন পরপুরুষের কামনা করে থাকে, তো এই টুপিতে সে স্বর্গ দেখতে পাবে না। নেন রানীমা, টুপি দেখুন, স্বর্গ দেখবে। রানী সহচরী বলছে, রানীমা আপনি শিখেছেন বলে, এখন যদি বলেন দেখতে পাচ্ছেন না, তো লোক ভাববে এ দুশ্চরিত্র। আর রানী দুশ্চরিত্র মানে বুঝতে পেরেছেন তো? রাজা বলে তালাক দেবে আপনাকে, যা হওয়ার হয়ে গেছে আপনি। তাই রানী রানীমা দেখতে পাচ্ছে? বলে হ্যাঁ এই তো স্বর্গ দেখা যাচ্ছে। না দেখতে পাচ্ছি। নেতাই গৌরী আনন্দে হরি হরি বল। আরো একটা স্বর্ণমোহর নিলেন, আর মহা আনন্দে ওখান থেকে নাচতে নাচতে গাইতে গাইতে চলে আসলেন। নেতাই গৌরী আনন্দে। তাহলে ওনারা স্বর্গ দেখেছে তো? এই হলো ধর্মান্ধতা। প্রত্যেক মানুষ ধর্মের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এই অন্ধতার সঙ্গে যুক্ত আছে। তাদের অনুভব কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত অনুভব হয়নি, তাই না? এখনো পর্যন্ত সে তার স্বরূপ অবগত হয়নি, সে কে। তা না হলে প্রশ্ন হয় কাকে প্রভু বলবো কেন, তার মানে বুঝতে হবে তার ভজন সাধন কি হয়েছে, তাই না? সে এখন তার আত্মমন্থন হয়নি, তার আত্মস্বরূপ অবগত হয়নি সে এখন। তখনই সে বলতে পারে কাউকে প্রভু বলা যাবে না। যখনই আপনার আত্মস্বরূপ সম্পর্কে আপনি অবগত হবেন, যখন আপনার চৈতন্য পেয়ে আপনি যখন বুঝবেন আপনি কিছু না, আপনি কেবলমাত্র দাস, দাসান দাস। আপনি বাদ দিয়ে, আপনি হলেন পৃথিবীর সব থেকে নগণ্য, নিকৃষ্ট, সব থেকে জঘন্য ব্যক্তি। বাকি পৃথিবীর সব আপনার থেকে মহৎ, ভগবানের বিশেষ। তাই তো দাস টাইটেল দেওয়া হয়, কারণ সবাই প্রভু, আমি রইলাম করি এই জগতে। এরকম বিনম্রতা দরকার, বৈষ্ণব আচরণ দরকার, বৈষ্ণব সদাচার দরকার। তো ভগবান শিখিয়েছে। প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে শাস্ত্র চর্চা করবে ভগবান মহাপ্রভু। গিয়ে কি করেছে? গেটের মধ্যে গিয়ে যেখানে পা ধুতে সেখানে ঘুরে পড়েছে। সাক্ষাৎ ভগবান। চিন্তা করতে পেরেছে, তাই না? বড় যদি হতে চাও, ছোট হও আগে। তাই আমি যদি আপনাকে প্রভু বলি, তাতে আমার কিছু ক্ষতি হলো? হ্যাঁ, আমি যদি অহংকারী হই, আমার মধ্যে যদি ঈর্ষা থাকে, দ্বেষ থাকে, তখনই এই প্রশ্ন আসতে পারে যে প্রভু বলা যাবে না। কিন্তু আমি যদি, আমার মধ্যে যদি বিনম্রতা থাকে, আমি যদি সত্যিকারে আত্মদর্শন করে থাকি, আত্মতত্ত্ব দর্শন করে থাকি, আমি যদি স্বরূপ সিদ্ধ হয়ে থাকি, তাহলে আমি বুঝবো কি হ্যাঁ এই পৃথিবীতে আমি নগণ্য, তাই না? তাই ভগবান কি বলেছেন? চৈতন্য মহাপ্রভু আচরণ দিয়ে কি শিক্ষা দিয়েছেন? তৃণাদবি শুনিচেন করণীব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয়া সদা হরি। আমাদের দাস টাইটেল এই জন্য দেওয়া হয় কি, দাস দাস বলতে বলতে একদিন তো অনুভব করবা, আরে তুই তো দাস, তো ঘুরে বেড়াচ্ছিস কেন মহারাজের মতো? দাসের মতো ঘুরে বেড়া না। গুরুদেব দীক্ষা দিয়ে, চিন্ময় নাম দিয়ে দাস টাইটেল দিয়েছ, ঘুরে বেড়াচ্ছ সম্রাটের মতো। তোমার মধ্যে বিনম্রতা নেই, আচরণ নেই বৈষ্ণব। তুমি বৈষ্ণব হয়ে বেড়াচ্ছ, বৈষ্ণব গুণগান গাইছ, তাই না? দরকার বিনম্র, বিনয়ী হবে। সব থেকে বড় মহৎ আভূষণ হলো বৈষ্ণবের বিনয়ী হওয়া। তাই এইভাবেই কিন্তু মানুষ অন্ধের মতো ধর্মকে আশ্রয় করে সে ভাবছে এটাই ঠিক, এবং সে এমন ভাবে ফেসে গেছে, সে এখন তাকে তার ধর্মকে সে আর খারাপ বলে না। ব্যাস, হ্যাঁ, কারণ সে ঢুকে গেছে।
এইভাবে কিন্তু আমরা দেখেছি। অন্য একদিকে যদি আমরা বিচার করি, বলছিলাম কি ধর্মের মধ্যে আর রাজনীতির মধ্যেও কিন্তু এরকম কেবল মুখের ভাষা দিয়ে ভালো পথ গ্রহণ করা যায়। ছোট্ট একটা লঘু কথা এই বিশেষ প্রসঙ্গে শুনলে একদম ব্রেন ফ্রেশ হয়ে যাবে। খাওয়া হয় না, বাবা মারা গেছে, মা আছে, গ্রামে বাড়ি। তুই গ্রামের পাশের বাড়ি একটা ছেলে কলকাতা কাজ করে, বেশ খায় দায় বুড়ি বুড়ি হয়েছে, তো সে বাড়ি এসে তো পল্টুর মা বলতেছে, হ্যাঁ পাচা খুব তো শহরে কাজ করছো, টাকা পয়সা কামাচ্ছ শুনেছি, আর খাই দেই তো পেট মোটা করে ফেলছো। আমার ছেলেটারে নেতা না, এ কিচ্ছু খাতে পায় না, এই বারন্ত সময়, এই সময় যদি না খেয়ে গিয়ে থাকে তো বড় বড় পাশে কিছু কম করে কারো বাড়ি থাকলে একটু চাটা একটু খেতে পারলে একটু চার মাধ্যমে দুধ দুধ যাবে শরীরে, নেজা না যা দেয় দেবে। বলছি ওরা এখন পড়ার সময় শোনো এক কাজ করি, এক জায়গায় রাখবানে ও বলছিল, তো ওখানে রেখে দেওয়ানে ওরে, ওরা আবার পড়াবে কোনে এবং বাড়ির কাজ করতে বলে, বা তাই তো খুব ভালো, কিন্তু ভাগ্য খুলে যাবে, তো খুব ভালো কথা, নিয়ে যাবো আবার নিয়ে যাবে। তো পল্টুকে নিয়ে গেছে শহরে, সে বাড়ির কাজ টাজ করে এবং মাঝে মাঝে কি করে, সে ওই পড়াশোনা করে। পড়াশোনা করতে 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 ওই ইংরাজিতে A to Z শিখে গেছে। A to Z শব্দ কখন ব্যবহার হয়, যেমন মনে করুন একজন সঙ্গীতজ্ঞ, তার সম্পর্কে যদি কেউ বলে ইনি না সঙ্গীতে A to Z জানে, তার মানে সঙ্গীতের সবকিছু জানে, তাকে বলে A to Z জানে। A to Z মানে সঙ্গীতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ইনি পারঙ্গম একদম। তাই পল্টু কি করেছে, পল্টু সেখানে ওই A to Z পর্যন্ত ওই ছেলেটে লেখা এবং বলা শিখে গেছে। ABCD একদম ভুল হয় না, ABCD। হঠাৎ দুর্ভাগ্যক্রমে পল্টু মা মারা যায়, ওকে ফিরে আসতে হয় গ্রামে। তাহলে পল্টু কতদূর লেখাপড়া শিখেছে, ইংরাজিতে A to Z। তাহলে A to Z মানে ইংরাজিতে কোনো কিছু বাদ নেই, শুরু থেকে শেষ। অরিজিনালি কি শিখেছে, ওই অ্যালফাবেট গুলো শিখেছে A to Z। কিন্তু গ্রামের লোক জানে কি পল্টু কিন্তু কম সময় হলেও সে শহরে গিয়ে কিন্তু ইংরাজিতে A to Z শিখেছে। এবার এক ইংরেজ ঘোড়ায় করে গ্রামে বেড়াতে গেছিল, ঘুরতে ঘুরতে গিয়ে জলও শেষ হয়ে গেছে আর জল তৃষ্ণাও পেয়েছে, তখন তার হ্যান্ড পাম্প ছিল না, খুঁজে 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 ওই পল্টুর গ্রামে এসেছে। সে এক বাড়িতে গেছে, গিয়ে ইংরাজিতে বলছে কি, আই এম থার্স্টি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ওরা বোঝে না হাঁকুর তাগিরি, ইংরেজি গেছে। আমাদের এখানে গাড়ি চালালে ওই সরে না রাস্তা দাগি থাকে, কেটে যাচ্ছে, দেখেছেন দেখেছেন আমরা দেখেছি। আমি মাঝে মাঝে বাইক টাইক চালালে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখতে কেটা সরবে না বলবো, বুঝতে পেরেছেন এরকম অবস্থা। সেও এরকম, এখন যদি এরকম লোক থাকে তখন ছিল হ্যাঁ দেখতে। এইবার এক দুজন করতে করতে লোক বেরিয়ে বলতে যে দেখেন কি বলতে, তো সেই ইংরাজিতে বলতে, ইংরাজিতে বলতেছে ও, তাহলে আমাদের পল্টুটা কোথায় ইংরাজিতে A to Z জানে। বলে হ্যাঁ তাই তো, আমরা একদম ভুলে গেছি। এই পল্টু পল্টু ইংরেজ রে, ওই একটা ইংরেজি তুই A to Z জানি। বলে হ্যাঁ কাকা, তো চল জানি কি বলতে, তো ওই ইশারা করতেছে, হ্যাঁ A to Z। ইংরেজ বুঝতে পেরেছে, এবার ইংরেজি জানে, বল তো বলেছে ভেরি ফার্স্ট প্লেস গ্লাস অফ ওয়াটার। বলছে ভেরি গুড। বলে কোথায় এলো, আবার বলেছে ফার্স্ট প্লেস গ্লাস অফ ওয়াটার। বলছে নো। বলে হচ্ছে কি, ইংরেজি বুঝতে পারছেন, আবার বলেছে আই এম ফার্স্ট প্লেস গিভ মি গ্লাস অফ ওয়াটার। বলছে থ্যাংক ইউ। এই যে বলেছে, ইংরেজি গেছে রেগে কাছে চলে এসছে, ইউ ননসেন্স। গ্রামের লোক বলছে এই পল্টু কি হচ্ছে রে, তুই এতে জেট কোন জানিস, বলছিস না কেন, ভালো করে বল, বুঝে বল কি বলছিস বল। ব্লাডি ফুল ননসেন্স এই বলেছে, পল্টু বলা শুরু করে এবিসিডি এফজি কে মানে কি বলছিস, ইউডব্লিউএসওয়াই জেড জেড। আরে বল, ইংরেজ আরো রেগে গেছে, ইংরেজ গিয়ে আরো কাছে চলে এসছে ঘোড়া নিয়ে। বলছি রাস্কল, বলে গ্রামের লোক বলে গালি যাচ্ছে, গালি যাচ্ছে, বলে আমি উত্তর দিচ্ছি একেবারে ভালো করে, চালিয়ে যাও পল্টু চালিয়ে যাও, হ্যাঁ এবিসিডি এফজি আছে জেড জেড জেড। গ্রামের লোক বলছে দেখেছো, বলে গ্রামের মান বাড়িয়ে দিচ্ছে, সম্মান বাড়িয়ে দিচ্ছে, ছেলেটা ছিল বলে ইংরেজের সঙ্গে টক্কর দিচ্ছে। দেখো বাবা, এরকম এরকম গুণধর ছেলে আমাদের গ্রামে ছিল, আমরা তো জানতাম না, একটু লুকিয়ে ছিল, ভাগ্যিস ইংরেজ এসেছিল গ্রামে, তার পল্টু ধরা পড়েছে, এর মধ্যে তো গুণ ভর্তি। যখনই ইংরেজ কোনো কিছু বলে রেগে গিয়ে বলে এবিসিডি কেন কি
ইংরেজ রেগে গিয়ে কোলে এসে বুকে মেরেছে লাথি, একে লাথিতে বুকে চিত হয়ে পড়ে গ্রামের লোক সব হুমড়ি খেয়ে গেছে। একজন এই পল্টুর বুকে লাথি মারলো কেন রে? বলছে ইংরেজ বলতিস, তুই এত ভালো ইংরেজ জানিস, আমার সঙ্গে চল। তুই কি বললি? বলে না আমি গ্রাম ছেড়ে যাবো না। ভাই তোর গ্রামের প্রতি এত ভালোবাসা? এই শোনো সবাই শোনো, আজকের থেকে আমাদের গ্রামের প্রধান হবে পল্টু। বললো তাই হোক, অসুবিধা নেই, যে গ্রামের নাম উজ্জ্বল করেছে, মুখ উজ্জ্বল করেছে, এই আজকের থেকে আমাদের গ্রামের প্রধান হবে। ধর্ম আর রাজনীতি মুখের বাণীতে ব্যাস, মানুষ কি বুঝতে বিষয় না, আপনি কি বুঝলেন বিষয় না, তাই অন্ধ অনুগমন করলে হবে না। ভগবান বুদ্ধি দিয়েছে, বিচার দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেচনা দিয়েছে, তাই শিক্ষা আগে, তারপরে দীক্ষা, তাই না? শিক্ষার সঙ্গে সঙ্গে বৈষ্ণব প্রচার। আমরা এই যে ভাগবত আসরে বসে প্রচার করছি, তার মানে কি আগে আচার শিখতে হবে এবং বিচার, আচারের প্রতি বিচার করতে হবে, তারপরে যে প্রচার। আচার নিয়ে প্রচার হবে না, প্রচার আছে, আচার নিয়ে চলবে না। আচার বিচার এবং প্রচার। আমাকে কোনো কথা বলতে গেলে শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে বলতে হবে। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? চৈতন্য মহাপ্রভু বলেছেন, তৃণাল বিষ্ণু চেনা তরীব সহিষ্ণুনা আমানেন মানবেন কীর্তনীয়া সদা